হিজরি পর্যন্ত। কেন 300 হিজরি বলেছি? 300 হিজরি এই জন্য বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, তারপর যারা আসবে তারা কারা? তাবেঈন, তারপর কারা? আতবাউত তাবেঈন। এবং দেখা গেছে এটা 300 হিজরির পরে শেষ। এই জন্য বলা হয় সর্বশেষ মুজতাহিদ মুতলাক যিনি ছিলেন তিনি হচ্ছেন ইমাম ইবনে জারির তাবরি। 310-এ তিনি মারা গেছেন। সেই পর্যন্ত সিলসিলা যেটাকে সোনালি চেইন যেটাকে বলে, আকিদার মৌলিক জায়গা যেগুলো, এগুলো এর মধ্যে শেষ হয়ে গেছে। এখানে আকিদার লোকেরা শক্তিশালী ছিল, বেদাতীরা ছিল না তা নয়, কিন্তু তাদের বেদাতীদের শক্তি ছিল না। বেদাতীদের উপরে আকিদার লোকদের প্রভাব বেশি ছিল, এবং এক একজন যদি কমও থাকে প্রভাব ছিল, প্রভাব কোনোদিন বাদ পড়ে নাই। অর্থাৎ তারা এক একজনের জন্য এক একজন যে কাজ করে গেছেন কিয়ামত পর্যন্ত সেটা গ্রহণযোগ্য পর্যায়ে থাকবে। ইমাম বুখারী দেখেন না, তার কিতাবুত তাওহীদের মধ্যে, তার ইয়ার মধ্যে সহিহ বুখারীর মধ্যে প্রথমে শুরু করেছেন ঈমান দিয়ে, শেষ করেছেন তাওহীদ দিয়ে। দেখছেন কি আপনি জিনিসটা কত সুন্দর কম্বিনেশন করেছেন? ইমাম দারামি, ইমাম ইবনে মাজাহ প্রত্যেকে শুরু করেছেন কি দিয়ে? প্রত্যেকে একটা অধ্যায় বিন্যাস করেছেন তাদের হাদিসের কিতাবের মধ্যে, বাবুল আর রাদ্দ আলাল জাহমিয়া, জাহমিয়াদের উপর রদ। এমনকি আশ্চর্য হবেন যে এইটা যেন তাদের নসবুল আইন ছিল। রদ কেন করতে গেছে? সবই তো মুসলিম, রদ করলে তো কি হয়? হ্যাঁ, মতপার্থক্য হয়ে যায়। রদ করলে তো মানুষের ভিতরে বিভক্তি তৈরি হয়। এটা ওনারা বুঝতেন না? না বুঝতেন? বুঝতেন। তারপরে রদ করতে গেছেন কেন? বাব রাদ আল জাহমিয়া, বুখারীর কিতাবের এই তাওহীদ ওয়ার রাদ আল জাহমিয়া, কেন তিনি রদ করতে গেলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন। আরো বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। কেন তিনি এগুলি বলেছেন? যাতে করে ওই ফেরকা, যেই ফেরকা সরাসরি জান্নাতের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেই ফেরকাটা আলাদা হয়ে যায় কাদের থেকে? যারা বিভক্ত হয়ে গেছে বিভিন্ন মতবাদে, তাদের থেকে আলাদা হয়ে যায়। আমি বিভক্ত করি নাই, বিভক্ত হয়ে আছে অলরেডি। বিভক্ত যে আমি করতাম আপনাদের মধ্যে, তুমি ডাকাইয়া, তুমি চিরাঙ্গিয়া, তাহলে কথা ছিল যে ভাগ করছি। এটা হলো ভাগের জায়গা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন কেউ বলল যে ইয়া লিল আনসার ইয়া লিল মুহাজিরিন, মুহাজিরের জন্য উঠো, আনসারের জন্য দাঁড়িয়ে যাও, রাসূল বলেছেন আবে দাওয়াল জাহিলিয়া ও আনা বাইনা আযহুরিকুম দাউহা ফাইন্নাহা মুমতিনা। আমি তোমাদের মাঝে আছি, এখনো তোমরা জাহিলিয়ত নিয়ে আসো। অঞ্চল ভিত্তিক, ভাষা ভিত্তিক, অথবা জাতিগত পার্থক্য, অথবা দেশাত্মবোধের পার্থক্য, ইসলাম সবগুলিকে কবর দিয়েছে, এগুলি ইসলামে নাই। তবে যে পার্থক্য বাস্তবে আছে সেটাকে অস্বীকার ইসলাম করে না। সেটা কি? আকীদাগত, মানহাজগত পার্থক্য যেটা হবে সেটার জন্য যুদ্ধ হয়েছে। বলেন দুইটা যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধ হয়েছে আকীদার জন্য। এই যুদ্ধ কে করেছে? আকীদার জন্য যুদ্ধ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আকীদার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন। আজও চলছে। আকীদার যুদ্ধ বন্ধ হবে না কোনোদিন। অথচ আকীদাকে ইগনোর করা হচ্ছে, আকীদাকে ইগনোর করা হচ্ছে। দ্বিতীয় মানহাজের যুদ্ধ, মানহাজ যুদ্ধ করেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কারণ খারেজিরা কোনো কাফের ছিল না, তারপরও যুদ্ধ করতে রাসূল নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যদি আমি জীবিত থাকি তাহলে আদকে যেভাবে হত্যা করো তাদেরকে সেভাবে হত্যা করো। আলী রাদিয়াল্লাহু আনহু সেভাবে তাদেরকে হত্যা করেছে। তাও জিজ্ঞাসা করেছে ওরা কাফের কিনা, বলে না, মিনাল কুফরে ফাররু, এরা কাফের দিকে বাঁচার জন্যই তারা এদিকে আসছে। তাহলে যুদ্ধ করলেন কেন? মানহাজের কারণে যুদ্ধ অনুমোদিত হয়েছে, যুদ্ধ অনুমোদিত হয়েছে। মানহাজের কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমামরা অন্যদের বিরুদ্ধে কলম ধরেছে। মানহাজের কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে কষ্ট পেতে হয়েছে। মানহাজের কারণে আজ পর্যন্ত মানুষ আহলুস সুন্নাহ এবং আহলুল বিদআহ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন যদি আপনি বলেন যে আকীদার দরকার নাই, মানহাজ দরকার নাই, আপনাকে কিছু আমার বলার নেই। কি বলতে হবে? আপনি জাহেল, মূর্খ, আপনার এই ফিল্ডে কথা বলার অধিকার নাই। কি ভুল বললাম কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আমাদের কোন জায়গায় কেন আমরা দুঃখটা লাগে। দুঃখ লাগে এই জন্য, আমার ভাই যখন নিজে এমন আমল করছে, আমল করেই যাচ্ছে, কিন্তু সর্বশেষ তার পরিণতি হবে জাহান্নাম, আমার কি কষ্ট লাগবে না?
আমার কি কষ্ট লাগা উচিত না? এখন কেউ যদি বলে যে আপনার কষ্ট লাগা লাগবে না, আপনি চুপ করে থাকেন, এটা কি আমার জন্য উচিত? আপনাদের কারোর জন্য উচিত সেটা? তাহলে কোনো ব্যক্তি যদি কোনো আপনাকে বলে যে এটা কথা বলা যাবে না, এই ব্যাপারে কথা বললে মানুষের ভিতরে বিভেদ তৈরি হবে, আপনি অবশ্যই বুঝবেন যে সে শয়তানের দোষ ছাড়া কিছুই না। কারণ সে এখন আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটাতে আপনি 72 ফেরকা অন্তর্ভুক্ত হন, আপনি যেন কুল্লুহুম ফিন্নারে চলে যান। আপনি তো বের হতে হবে নার থেকে, আপনাকে আল্লাহর ওই ফেরকার ভিতরে থাকতে হবে যেই ফেরকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এরা জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে। সেই জন্য আমাদেরকে আলোচনা করতে হয়, যে আলোচনা আমরা করার দরকার ছিল না, এগুলো আলোচনা করে জানতে হবে এই জন্য, যাতে করে আমি প্রথম যেটা বলেছিলাম, এতে কেউ এদের এই বিছানো জালে কেউ পা না দেয়। কারণ এরা কি করে সারা দুনিয়া জাল বিছিয়ে রেখেছে। আজ যদি আপনি বলেন যে অমুক তো শিয়া, শিয়া হলে কিসে মুসলিম না? তথাকথিত উম্মা কনসেপ্ট, আউযুবিল্লাহ, উম্মা কনসেপ্ট আমি বুঝলাম তিনি উম্মা, কিন্তু রসুল তো ভাগ করে দিয়েছেন। রসুল বলেছেন এরা জাহান্নামে যাবে, এটা তো রসুল বলেছেন। তো রসুলটা কেন বললেন? আপনি যদি উম্মাকে এতই খুশি হয়ে যান যে উম্মা, তো আশ্চর্য হবেন। তাদের বিশাল এক নেতা ওই দাদু নামে বিখ্যাত, বলতেছে এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের বিশাল মানুষ চিন্তাবিদ হবে, এটা বোঝানোর জন্য বলেছেন। নাউযুবিল্লাহ। মানে দুনিয়ার কেউ বলে না, ইচ্ছাকৃত যখন দেখছে হাদিসটাকে কিছুই করার নাই, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে বেদাতকে কি করতে হবে? দূর করতে হবে, সহিহ আকীদাকে কি করতে প্রমোট করতে হবে। কিন্তু তিনি আবার ঐক্যের ধারক, মানে তিনি আবার চান সারা বিশ্বের ওই যত আছে সব এক করে ফেলবেন। মানে মাছ, সাপ, বুঝেন না? সাপ আর মাছ একত্রে করলে কি হয়? সাপে মাছ খেয়ে ফেলবে, সোজা কথা এটা। মাছে কিন্তু সাপ খাইতে পারে না, মাছ তো ভালো, মাছে কিন্তু সাপ খায় না। কে খায়? সাপে মাছ খেয়ে ফেলে। আপনি বুঝতে পারছেন তো? যদি আপনি শিয়াদের থাকেন, শিয়াদের সাথে আপনার ঈমান নষ্ট হবে, শিয়াদের কিছু ক্ষতি হবে না, আপনারটা নষ্ট হবে। আপনি একটা শিয়াকে ওদের দেশে যাইয়া যদি বলেন যে ভাই তোমার দেশে আমাকে একটু সময় দাও, দাওয়াতের জন্য একটু সময় দাও, দেখবেন যে আপনাকে সুযোগ দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না, কোনো দাঁড়ি সেখানে ঢুকতে পারে না। অথচ তারা বাংলাদেশে জামিয়াতুল মুস্তাফা প্রতিষ্ঠা করে যাচ্ছে, আল মুস্তাফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে গেছে। আপনি কি বুঝতে পারছেন? আমেরিকার আমার ভাইয়েরা বলছেন, একজন আমেরিকার ব্যক্তি, তিনি খুব ভক্ত, কাদের? শিয়াদের ভক্ত। তিনি কি করেছেন যে একবার গেলেন, যখন দেখে একটা মসজিদ আসছিল সুন্নিদের, তো সেখানে নামাজ পড়ছেন। পরের বারে তাকে জিজ্ঞাসা কোথায় গেছিল, বলছে ওখানে সুন্নি মসজিদ ছিল, নামাজ পড়ছে। এরপর তিনি পরের বছর আসে, দেখেন যে কিসের সুন্নি মসজিদ? কিছুই নাই, সব গুড়িয়ে দেওয়া হয়েছে, ওখানে কিছুই নেই। মানে শুনছি যে ওখানে একটা মসজিদে মানুষ যায়, এটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা সুন্নি মসজিদ রাখা হয়নি। তেহরানের মতো জায়গাতে শত মসজিদ ছিল, 99টা বলা হয় মসজিদ ছিল সুন্নিদের, এখন করে একটাও মসজিদ নেই। কারণ আমরা শিয়া সুন্নি ভাগ দেখি না। আমরা শিয়া সুন্নি ভাগ যখন করবেন না, ক্ষতিগ্রস্ত হয় সুন্নিরা, শিয়ারা ক্ষতিগ্রস্ত হয় না। বোঝা উচিত আমার। কারণ ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়, ব্যাধিতে সংক্রমণ করে বেশি, ভালো সুস্বাস্থ্য সংক্রমণ করে না। আপনাকে বোঝা উচিত জিনিসটা। এরা ক্ষতি করে। আপনি যদি আজ ছেড়ে দেন যে হাদিস অস্বীকারীরা যাচ্ছে তা বলুক, আপনি যদি আজ ছেড়ে দেন যে অমুকে যা ইচ্ছে তা করুক, কাদিয়ানীরা যা ইচ্ছে তা করুক, অমুক যা ইচ্ছে তা করুক, তাহলে আমাদের দিনের মধ্যে আপনি কাউকে আর খুঁজে পাবেন না। 10 বছর পরে দেখবেন যে আপনার সন্তান আরেকটা হয়ে গেছে, এটা ইসলামের ভিতরে নাই। তারপরেও কেবল যে উম্মাও না, উম্মার বাইরে চলে গেছে। প্রথমে কি হয়? ফেরকা হয়, তারপরে ফেরকার থেকে কি হয়? কাফের হয়ে যায়। এরকমই দেখা গেছে। শিয়ারা প্রথমে একটা শিয়া ছিল, পরে কি হয়েছে? বাহাই হয়েছে কাফের, বোহরা হয়েছে কাফের, নুসাইরি হয়েছে কাফের, দুরুজ হয়েছে কাফের, কাদিয়ানীরা বাতিনি ফেরকার একটা অংশ। প্রথমে বাতিনি কোনো ফেরকা ছিল না, শিয়াদের থেকে বাতিনি ফেরকা হয়েছে, বাতিনি ফেরকার শত শত ফেরকা কাফের হয়ে গেছে। তারপরে কি কইবেন কেন কাফের হয়? ধীরে ধীরে প্রথমে ফেরকা হয়, ফেরকা হইতে হইতে কাফের হয়, এতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি বলে কোরআন সৃষ্ট, যে ব্যক্তি বলে কোরআন বিকৃত, যে ব্যক্তি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ, যে ব্যক্তি কোরআন হাদিস একটাও মানে না, সেই ব্যক্তিকে আপনি উম্মাতে ঢুকানোর জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। আপনার চোখের কান্না দেখলে আশ্চর্য হই। যখন আমরা বলি যে অমুক খারাপ, তখন বলে যে এখন কথা বলার সময় নয়। কথা বলার সময় সব সময়,
সব সময় কথা বলার সময়। যারা ওখানে আছে ওরা শুধুমাত্র কথা বলবে না যারা যুদ্ধের ময়দানে আছে, কিন্তু আমরা যারা বাইরে আছি আমরা সারাক্ষণ সাবধান করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কি বলেছেন আল্লাহ তাআলা? ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু বিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। সাবধান যেন হয় তারা, এটা দায়িত্ব আপনার, আলেমের দায়িত্ব। আলেম যদি সাবধান না করে চুপটি মেরে বসে থাকে, আমানতের খেয়ানত করেছে। আল্লাহ তাকে যে আমানত দিয়েছে সে আমানতের খেয়ানত সে করেছে। বহু মানুষ আজ চুপটি মেরে বসে থাকতে পছন্দ করে। কেন পছন্দ করে? কথা বললে যদি ভাগ হয়ে যায়, যদি আমার পিছনে লেগে যায়, যদি আমার শুধুমাত্র ট্রল করতে থাকে, আমারে অপমান করতে থাকে। আরে অপমানের জায়গা আপনার আগে থেকে চালু আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা বাদ ছিল। কবি বলতো, পাগল বলতো। আপনারা যারা আজ দ্বীনের জন্য কথা বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন নিয়ে যারা বের হবেন, তাদেরকে কত রকমের কথা বলবে তার শেষ নাই। সর্বশেষ কথা যুক্ত হবে ইহুদির দ্বারা, পেট্রোডলার, আরো কত কি থাকবে তার হিসাব নাই। সুতরাং আকীদার বিষয়ে কোনো ছাড় নাই, কোনো ছাড় চলবে না। আকীদার বিষয়ে আপনাকে বিশুদ্ধ কথাই বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথায় চলে আসি। কেন ভূমিকাটা দিলাম? কারণ বোঝা দরকার। অনেকের কাছে মনে হয় এই কথা বলে এই লোকটা সবসময় ফিতনা তৈরি করে এবং আমি নাকি সবচেয়ে বড় ফিতনাবাজ তৈরি করছি। আমি বুঝলাম না, আমি যদি কোনো হক কথাটা না বলি আপনারা বলেন না কেন? আপনারা যারা আলেম আছেন, আপনারা যদি না বলে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনারা দায়ী হবেন। এবং অথবা আমি যে বলছি এটা মিথ্যা বলেন, যে আমি উনি কথাটা মিথ্যা বলছি। ওনাদের বই থেকে আমি আজ আপনাদের জন্য বই নিয়ে আসছি, একটা একটা করে দেখাইতে পারবো। বই নিয়ে আসছি কার্ডটি, এমনকি এক একটা বইয়ের আপনাদের এক একটা বইয়ের কয়টা রদ হচ্ছে এটা আমি বলতে পারবো। কয়টা রদ মানে এক একটা বইয়ের এক একটা পৃষ্ঠার কয়টা রদ হচ্ছে বলতে পারবো। এগুলি পড়ালেখা করার পরে এখানে দাঁড়িয়েছি বলার জন্য। এখন আপনি যদি বলা যাবে না, তো বলা যাবে না, কোয়া যাবে না, এমন এক জিনিস পাইছি, কয় না যে এমন এক স্বাধীনতা এই পাইছি আমি যে কিছুই করা যাবে না আমার। তাই হচ্ছে আমার অবস্থা। মুসলিম, আমি আকীদা বুঝেছি, বিশুদ্ধ আকীদা জেনেছি, কিন্তু আমি এটা বলতে পারবো, বিশুদ্ধ বলতে পারবেন না। সহিহ আকীদার নামধারীরা খুব খারাপ, এই কথা বলতে যত সোজা, কিন্তু সহিহ আকীদার লোকরা যে জান্নাতের জন্য এলিজিবল পারসন আল্লাহ রসুলের বাণী অনুসারে, এটা কিন্তু অনেকেই ধারণ করতে পারে না। তাদের কাছে যে যেমনি আসুক সব পাস। এক একজনের কাছে এক একটা গুরুত্ব পায়। এক আল্লাহ রসুলের কাছে গুরুত্ব কি পেয়েছে? আকীদা, ঈমান। সর্বপ্রথম মদিনাতে, মক্কাতে 13 বছর তিনি কিসের দাওয়াত দিয়েছেন? 12 বছর আকীদা। মদিনাতে আকীদা, এবং শেষ যুদ্ধ করেছেন আকীদার জন্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসের জন্য এত বেশি পরিমাণে তিনি শ্রম দিলেন, সারা জীবন কাটাইলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন যে জিনিসটার জন্য, এইটাই আপনার কাছে ইগনোর, মানে কোনো কিছু দরকার নাই। এটা তো কোনটার দরকার? এক একজনের কাছে এক একটা দরকার। একজন বলে সারা জীবনের জন্য বেরিয়ে পড়েন, কোনো কথা নেই। আরেকজন বলে যে আপনি রাস্তাঘাট কাটা আরম্ভ করেন। আরেকজন বলে যে এটা নয়, এগুলি নয়, তো কি হাদিসের মধ্যে চিন্তা করে কোন হাদিস বাদ দেওয়া যায় সেটা চিন্তা করেন। আরেকজন বলে যে না এটা নয়, আমি তাফসীর নতুন করে বের করতেছি। দেখেন, এক একজনের এক একটা। কিন্তু আমাদের দরকার যেটা, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সে যে বিষয় সেটা কি? আকীদা। এবং এইটার কারণে সাহাবায়ে কেরাম হিজরত করেছে, এইটার কারণে সাহাবায়ে কেরাম মাজলুম হয়েছে, এইটার কারণে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। এইটাকে গুরুত্ব না দিয়ে আপনি গুরুত্ব দিচ্ছেন এমন জিনিসকে, যে জিনিসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুত্ব দেন নাই, এবং কোন নবী কোনো গুরুত্ব দেন নাই, এবং উলুল আজম মিনার রাসূল কোনো গুরুত্ব দেন নাই। আপনার কাছে সেটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আপনি দ্বীন বুঝেন নাই, দ্বীনের বড় বুঝেন নাই। এই কথা বললে অনেকে বলবে যে আপনিই বুঝছেন, আমি বুঝি নাই। আমি যদি না বুঝে থাকি, আপনি বুঝেন, কোরআন হাদিস থেকে আমাকে বুঝিয়ে দেন, দুটো একটা তো হবে। কিন্তু আপনি তর্ক করে গালিগালাজ করে তো কিছু পারবেন না। আপনার মুখ থেকে অনবরত গালিগালাজ বের হয়, আর বের হয় তালাক তালাক তালাক, আর কি বের হয় আপনার মুখে? কাফের কাফের কাফের। আপনি এইটা তো মনে হচ্ছে, এটা তো হচ্ছে হিলাতুল আজিজিন, অপারক যারা, দলিল দিতে পারে না যারা, তাদের কাজ হচ্ছে তখন কি চলে? গালিগালাজ চলে। আপনি দেখবেন দুইজনে মারামারি করলে বাচ্চারা কিছু না পারলে সে গালিগালাজ শুরু করে দেয়। যে পারে না, যে পারে সে ভালো করেই মারে। বুঝেন না কথাটা? এই হচ্ছে সমস্যা আমাদের। আপনাকে বুঝতে হবে যে আকীদাটাই আসল, ঈমানটাই আসল, আপনার মানহাজটাই আসল। এইখানে ভুল হয়ে গেলে আপনাকে কেউ হাসরের দিন
এগিয়ে দিতে আসবে না। আর যে আকীদা শুদ্ধ থাকে, মানহাজ শুদ্ধ থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবেন। আর যদি তোমার মানহাজ শুদ্ধ না থাকে, হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। আপনাকে বলা হবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যে ব্যক্তি পরিবর্তিত হয়ে গেছে তার জন্য সুহকান সুহকান, তার জন্য কি দূর হও, তার জন্য দূর হও, মানে তাকে তাড়িয়ে দেওয়া হবে। আপনি কি তাড়িয়ে দেওয়া মানুষ হইতে চান? আপনাকে আকীদা শিখতে হবে, জানতে হবে, আকীদার বিষয়টি ঘরে ঘরে বুঝাতে হবে। আকীদা কোনো কঠিন কিছু না। আমি একটু আগে বলেছি আল্লাহ সম্পর্কে 5টি জিনিস শুদ্ধ হইতে হবে আপনাকে। আল্লাহর জাত সম্পর্কে আকীদা শুদ্ধ হতে হবে। সত্তা এবং সৃষ্টি কি, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, এটা বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি মনে করবে স্রষ্টা সৃষ্টির ভিতরে সে এখনো কাফের রয়ে গেছে, যদিও পোশাক পরে এবং টুপি রাখে, দাড়ি রাখে এবং বছরের পর বছর হাঁটাহাঁটি করতেছে, দুনিয়ার সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এবং সে পড়ার জন্য বিশাল বিশাল প্রতিষ্ঠান তৈরি করেছে, এই ব্যক্তি ইমানদার হতে পারে না এখনো, যতই ঘুরাঘুরি করুক না কেন। কারণ ইমান অল্পতে নষ্ট হয়ে যায়, আবার অল্পতে ঠিক হয়ে যায় যদি ঠিক মতো বুঝে। না বুঝলে শত আমল করে কোনো লাভ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত ইমান শুদ্ধ না হবে, আমল একটাও জমা হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ইসলামের মধ্যে প্রথম ফেরকা, আমি আমার জায়গায় চলে আসি, ইসলামের মধ্যে প্রথম ফেরকা কোনটা আসছে? ইসলামের মধ্যে প্রথম ফেরকা, প্রথম হচ্ছে বাগিরা আসছিল, তাই না? বাগিরা কার বিরুদ্ধে আসছিল? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। এরপরে আসছে খারেজিদের পরপরে আসছে শিয়ারা, কোনো সন্দেহ নেই। বাগীদেরকে আমরা কোনো ফেরকা বলি না। কেন বলি না? এরা ছিল ভুল পথের পথিক। একটা হলো ভুল পথের পথিক, আর একটা হলো ইচ্ছাকৃত আকীদাওয়ালা পথিক, ভিন্ন জিনিসটা। তো বাগীরা হচ্ছে ভুল পথের পথিক ছিল তখনকার সময়। এখনকার যারা বাগী, তারা দুইটা একসাথ করেছে। একদিকে খারেজিপনা, আরেকদিকে বাগাওয়াত, দুইটা একসাথ করেছে। এরা দুই রকমের শয়তান। কিন্তু